খবর পাঠাতে হবে এখানে আরো বেশি সংখ্যায় সমবেত হওয়ার জন্য। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ছিল। সেই মিটিং চলাকালীন একেবারে এসএফআই এর সাথে এবিভিপির বচসা সৃষ্টি এবং সেটা একেবারে রক্তারক্তি পর্যায়ে অব্দি চলে যায়, যার জেরে রাত্রেবেলা যাদবপুরের বিধায়িকা সেই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আজ এবিভিপি যেরকম ভাবে পথে নেমেছেন, সেই ছবি কিন্তু এসএফআই এর পথে নেমেছেন। একেবারে বাস স্ট্যান্ডের কাছে এসএফআই এর তারা প্রতিবাদ করছেন, পাশাপাশি গোল পার্কে কিন্তু এবিভিপিও বেরিয়েছেন, প্রতিবাদ করছেন। এবিভিপি দাবি করছে যে তাদের একাধিক কর্মীদেরকে আক্রান্ত করেছে এসএফআই, পাশাপাশি এসএফআই দাবি করছে যে গণহত্যার চেষ্টা করেছে এবিভিপি। বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর এই শপথ গ্রহণের আজকের এই জমায়েতকে আরো মহৎ জমায়েতে পরিণত করার জন্য আপনারাও সকলকে খবর দিন যে যেখানে আছেন এই সরকারি শিক্ষা কলেজ ক্যাম্পাসে ঢোকার কথা না, কলেজ ক্যাম্পাসটা শিক্ষকদের, অশিক্ষক কর্মচারীদের, গবেষকদের যারা তার সঙ্গে যুক্ত নয়। হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছিল যে বাইরের কেউ বহিরাগত শব্দরা ব্যবহার করবে না, চারটে ক্যাবিনেটে বাদ দিয়ে বাকি তো বিশ্ববিদ্যালয় ঢোকার কথা না। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্ররা ছাত্রদের মতো দাবি দেওয়া করবে, লড়াই করবে, কর্মচারীরা করবে, অন্যরা ঢুকতে পারে। সেটা তো বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের প্রশ্ন। কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন তারা হয়তো কোনো মিটিং করছে, মিটিং করতে পারে, বা অন্য ছাত্র সংগঠনের তাদের নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে, এগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগেও হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমস্ত কিছুটা থেমে গিয়েছিল রাত 12টার মধ্যে। তারপরে রাত 1টার সময় এই যে বাইরে থেকে একটা মদ ঢুকিয়ে দেওয়া এবং প্ররোচনা দেওয়া, এবং সেখানে এমএলএ সরাসরি প্ররোচনা দিচ্ছেন, এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেট ভেঙে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা, অরবিন্দ হেরিটেজ বিল্ডিং তার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া, ভয়ঙ্কর ঘটনা। এটা তো হলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হবেই এবং বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করা হবে, যাতে করে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে কেউ ভয় পায়, যাতে না আসে। এইটা হচ্ছে তার একটা চক্রান্ত। হ্যাঁ, পুলিশ তো তার আগে ছিল, গন্ডগোলটা থামিয়েও পুলিশের যে প্রবলেমটা সেটা মিটিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমি যেটা শুনেছি যে পুলিশ সিভিল ড্রেসে থাকলে মানে তার সংখ্যায় যেহেতু কম ছিল, স্বাভাবিকভাবে একটা মব যখন ঢুকে যায় তখন পুলিশ হয়তো আটকাতে পারেনি, এবং সিকিউরিটি গার্ডেও সেরকম 2-3 জন তারাও আটকাতে পারেনি। এইটুকু হচ্ছে শুনেছি। আমি তো সবার প্রথম বলবো, যাদবপুরের বিধায়িকা উনি কাল সারা রাত কি করছিলেন এই উত্তরটাকে দিতে হবে। যাদবপুরের বিধায়িকা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কসবা কেন্দ্রের মধ্যে পড়ে, যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে না। তাহলে যাদবপুরের বিধায়িকা রাত্রির বেলা ওখানে কি করছিল? যাদবপুরের বিধায়িকার সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। সরকারি লেখাপড়ার ব্যবস্থার কোন রকম দায়িত্ব ওনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনি ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই, ওনার কথা শুনলে বোঝা যায়। ওনার সাথে যাত্রা পার্টির সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল সারা রাত তাণ্ডব চালালেন? স্পষ্ট হয়ে যাচ্ছে তো উদ্দেশ্য তো গুন্ডামি, কারণ গুন্ডামি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকার কথা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, লেখাপড়ার পরিসর, লেখাপড়ার মুক্ত পরিবেশ, এইটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এইভাবে যাদবপুরকে দমানো যায়নি, যাদবপুরকে দমানো যাবে না। কাল সারা রাত পুলিশের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি। কেন? কারণ এই বিজেপির বিধায়িকা সে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসের ভেতর যা খুশি হয়ে যাক, তোমরা কেউ পুলিশ যেন ইন্টারভেন না করে। বড় পরিকল্পনা ছিল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার পরিকল্পনা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবে। আমরা স্পষ্ট বলছি, এইভাবে বিশ্ববিদ্যালয়কে দমানো যায় না।
বিশ্ববিদ্যালয়কে দমানো যায়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দমানো যাবে না। এবার কসবা বিধানসভার মধ্যে এই প্রশ্নটা ওই বিজেপির বিধায়িকা যদি করো যে উনি কসবা বিধানসভার মধ্যেকার একটা ক্যাম্পাসে রাত্রি 2টের সময় ট্রেন টার্গেটটা করছিলেন, বড় কোশ্চেন এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, বিজেপির বিধায়িকা নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্লুপ্রিন্ট তৈরি করছে, গুন্ডাদেরকে মানে দলে দলে গুন্ডাদের মোবিলাইজ করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। বড় রকমের সিকিউরিটি ব্রিচ। তো সিকিউরিটিটা কোথায় ছিল? বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিটা কোথায় ছিল? কাউকে খুঁজে পাওয়া যায়নি। বড় রকম গণহত্যার প্ল্যান করেছিল বিজেপি। ইউনিয়ন ইলেকশন হোক চাই না হোক, ইউনিয়ন থাকুক বা না থাকুক, জিবি মিটিংটা একটা ডেমোক্রেটিক কনসেনসাস। জিবি মিটিং হয় হচ্ছে ক্যাম্পাসের ভেতরে ফ্যাকাল্টি ধরে ছাত্রছাত্রীরা এক জায়গায় আসে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করে, সেটাই হলো জিবি। এখন জিবি আগেও হতো, জিবি এখনো হয়, জিবি এর পরেও হবে। যাদবপুরের বিধায়িকা ঠিক করে দেবে না জিবি হবে কি হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইলেকশন শেষ হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে ইলেকশন না হওয়াটা ছাত্রছাত্রীদের দোষ নয়, ওটা সরকারের দোষ। সরকার তাহলে ইলেকশনটা করাক। আমরা তো চ্যালেঞ্জ করছি, ইলেকশন করাও, ইলেকশনের ডেট দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু কেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে ইলেকশন হোক। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কিচ্ছু করতে হবে না। ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত করে ছাড়বে ছাত্র সংসদ নির্বাচনটাও হলে। এবিভিপি তরফেও আজকে পথে নামা হচ্ছে, তারা গোলপাড় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত তারা করবেন বলেছেন। আপনাদের কি পরিকল্পনা? ওদের জমায়েতে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে, তো যা জমায়েত হয়েছে তো মিছিল ছাড়তে পারছে না। যা গোলপার্ক থেকে এগিয়ে ওই কি বলে ওই ব্রিজ অব্দি তো আসতে পারছে না, যা জমায়েত করেছে। এসব বাতেলা দিয়ে লাভ নেই ভাই। এবিভিপি বাংলায় চলে না। এবিভিপি যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, এবিভিপি ক্যাম্পাস থেকে অলরেডি রিজেক্টেড। সেই রাগ থেকে, সেই প্রতিহিংসা থেকে ওরা এই আক্রমণ করবার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই কারণেই ঘটনাটা ঘটে। যাদবপুর মুক্ত চিন্তা কেন্দ্র, যাদবপুর গণতন্ত্র প্রমোট করে, যাদবপুর যুক্তিবাদ প্রমোট করে, যাদবপুর বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা, চিন্তা চেতনা প্রমোট করে। আর বিজেপি RSS চায় একটা একবজ্ঞা দেশ বানাতে, একটা মনোলিথিক দেশ বানাতে, এখানে সবাই আজ্ঞাবহ দাস হয়ে থাকবে, কেউ কোনো সচেতন নাগরিক হয়ে প্রশ্ন করবে না, তারা সবাই রাষ্ট্রের একেবারে দাস হয়ে থাকবে। তো স্বাভাবিকভাবে তাদের এই প্রজেক্টে যারা যারা বাধা দেয়, যারা প্রশ্ন করে, যারা সরকারের ভুলভ্রান্তি দেখায়, যারা নিজেদের হক বুঝে নিতে আন্দোলন করে, তারা সরকারের শত্রু, বিজেপির শত্রু। তাই সিজেপির প্রোটেস্ট থেকে শুরু করে বাঁকুড়া ইন্দাসের ঘটনা থেকে শুরু করে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে, মানুষ গণতান্ত্রিকভাবে নিজের বিরুদ্ধ মত, বিকল্প মত প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানেই আক্রমণ নামিয়ে আনছে। যাদবপুর ধারাবাহিকভাবে এটা করে। যখন সাভারকাররা ব্রিটিশের দালালি করতো, তখন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল যাদবপুর, তবে থেকে যাদবপুর ওদের শত্রু। তাই বারবার যাদবপুরের ইমেজ মেলাইন করার চেষ্টা করে, কালিমালিপ্ত করার চেষ্টা করে। আর তার ক্ষেত্রে বৃহত্তর গল্পের অংশ হিসাবে যাদবপুরে ঢুকে ভ্যান্ডালিজম, যাদবপুরকে আক্রমণ করা এবং যাদবপুরের ছাত্রছাত্রীদের প্রাণে মারার চেষ্টা করেছে। RSS এর তরফ থেকে সাভারকারকে বীর বলা হয়, স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এরকম দাবি করা হয়। ওদের যতগুলো মিডিয়া কেনা আছে, সেই মিডিয়াগুলোতেও বারবার দাবি করা হয় অনেক কথা। ওরা কতটা সত্যি বলে, কতটা মিথ্যা বলে দেশের মানুষ জানে। কালকে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তার পক্ষে তো জাস্টিফিকেশন না হতে হবে। এই জাস্টিফিকেশনের জন্য মিথ্যা কথা ওদের বলতেই হবে, তাই মিথ্যা কথা বলেছে। ইউনিয়ন এই কনসেপ্টটা আমি জানি না আপনারা সাংবাদিকরা কি করে প্রশ্নটা করছেন। যেখানে ইউনিয়ন থাকবে সেখানে ইউনিয়ন মিটিং হয়, যেখানে ইউনিয়ন নেই সেখানে সব ছাত্রদের মতামতকে এক জায়গায় কনসলিডেট করার জন্য পার্টিসিপেটরি ডেমোক্রেসির ফর্ম হিসাবে জিবি হয়, যেখানে সবাই তার মতামত জানাবে, সব মতামত এক জায়গায় করে একটা সিদ্ধান্ত হবে। যে কলেজে ইউনিয়ন আছে সেখানে ইউনিয়নের মিটিং হয়। আর জিবিতে কোনো হায়ারার্কি থাকে না, সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে না, কিচ্ছু থাকে না, সবার ওখানে ভ্যালু সেম। তো স্বাভাবিকভাবে আসলে গত 15 বছর ধরে ছাত্র সংসদ আর স্টুডেন্ট ইউনিট, তৃণমূল ইউনিটকে তৃণমূলের ইউনিয়ন বলতো, ইউনিয়ন সম্পর্কে কনসেপ্ট ভেঙে দিয়েছে। 17 বছর কোনো ইলেকশন হয়নি, তাই
এই বিভ্রান্ত করার কাজটা সহজ হচ্ছে। আরে যাদবপুর বলে জিবি হয়েছে, অন্যান্য কলেজগুলোকে একটু গিয়ে দেখাবেন যে সেখানে 17 সালে নির্বাচন হয়েছিল, তার সেই নির্বাচনে বিজেপি একটা এবিভিপি একটা সিআর জেতেনি, অথচ প্রত্যেকটা কলেজের সামনে এবিভিপির পতাকা লাগিয়ে রেখেছে, ইউনিয়ন রুমগুলো এবিভিপি দখল করে রেখেছে, জোর করে ছাত্রদের মেম্বারশিপ করাচ্ছে। যারা গোটা রাজ্য জুড়ে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে রেখেছে, কোর্টে অর্ডার থাকার পরেও যে ইউনিয়ন রুম বন্ধ থাকবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইউনিয়ন রুম খোলা রেখেছে, তারা যাদবপুরের একটা চূড়ান্ত ডেমোক্রেটিক কর্মক মিটিং, সেটা ইউনিয়ন নেই বলেই হচ্ছে, এইটা সম্পর্কে মানুষকে ভুল বোঝাচ্ছে। দু তরফে একে অপরের বিরুদ্ধে একেবারে করছেন, তবে গতকালের পরিস্থিতি যেহেতু এবিভিপিও বই পাওয়াতে 4 নম্বর গেটের এবিভিপি এবং গতকালের পরিস্থিতি কড়া নিরাপত্তা ক্যামেরা দিয়ে আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।